আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যে যেখান থেকে বিডি হালচালের সাথে আছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। প্রিয় ভিউয়ার্স, আপনারা কি খেয়াল করেছেন এই যে মিম মিনি, এই যে পদ্মাপাড়ের মিনি আদম ব্যাপারী পরিবারের ছোট রাজকন্যা, সে ইদানিং বেশি প্যাট 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 কথা বলছে। সমস্ত দোষ দর্শকদের ঘাড়ে দিয়ে সে নিজেকে একেবারে সাধু সন্ন্যাসী মনে করছে। এই যে দর্শকরা তাদের ভিডিও দেখে কমেন্ট করে যেন ভুল করে, তাদের ভিডিও দেখা যেন দর্শকদের জন্য একটা মহা ভুল হয়ে গিয়েছে। তাদেরকে বিভিন্নভাবে কমেন্ট করে তারা যেন ভুলভাল তাদেরকে পথ দেখিয়েছে, এই ধরনের কথাবার্তা এই মিম উপস্থাপন করছে। মিম বলছে যে দর্শকদের কথাতে তার ভাবি খুকি এই ঘর তুলেছে, এই ঘরের নাকি তাদের তোলার কথা অনেক আগে ছিল, কারণ তার ভাই মালয়েশিয়া ছিল, কিন্তু মালয়েশিয়া থাকতে সে এত টাকা ইনকাম করতো যে পরিবার চলতো। এক পোয়া ডাল 2-3 দিন ধরে রান্না করতো, একটা বেগুন 3 বেলা পুড়িয়ে সবাই খেত, কখনো ঝাল পুড়িয়ে ভাত খেত। এতটা দুরবস্থা এই ভোলা যখন মালয়েশিয়া ছিল তখন নাকি চলছিল। এই কথা কিন্তু আমরা বলছি না, কিংবা ভিউয়ার্সরা বলছেন, এই কথা কিন্তু খুকি নিজ মুখে বলেছে। খুকি বলেছে যে জমি জমা নিয়ে কেস চলছিল, সেই টাকা জোগাড় করতে গিয়ে এবং দূরে তার শ্বশুরকে নিয়ে মাঝে মধ্যে থাকতে হতো। থাকতে হতো বলতে ওরা তো গ্রামে থাকে, কোর্ট তো শহরে, সেই কোর্টে যে হাজিরা দিত শ্বশুরকে, এতটাই কষ্ট করতো টাকার অভাবে। তারা সকালে বাড়ি থেকে পান্তা খেয়ে যেত, রাতে এসে খেত, মাঝে শুধু একটা বনরুটি কিনে শ্বশুরকে খাওয়াতো, খুকি নাকি উপোস থাকতো। সেই মিম বলছে তাদের নাকি ইউটিউব করার ইউটিউব তো আজকে তারা 5 বছর করছে, তার আগে আমরা চিন্তা ভাবনা করেছিলাম যে এই বাড়িটা ফাউন্ডেশন করে তুলবো, কিন্তু এই যে আপনাদের কথায় কিন্তু আমরা নদী ভাঙনের জন্য এই ঘরটা তুলছিলাম না। এই ঘরটা তোলার মতো টাকা আমাদের ছিল, কিন্তু তোলা হচ্ছিল না। বাট ইউটিউবে এসে আপনারা বিভিন্নভাবে আমাদের বলছিলেন বস্তির ঘর কেমন দেখা যায়, আপনারা এত টাকা ইনকাম করেন, ঘর তোলেন না কেন? তখন তারা নাকি ঘর তুলেছে ভিউয়ার্সদের কথায়। তাই এখন যদি ভাঙে সে দোষ ভিউয়ার্সদের। কি মনে হচ্ছে আপনার? শুধু তাই নয়, আজকে ক্যাপশনে নয়, শুধু মুখেও ভিডিওতে সে বলেছে যে তার বাবাকে কৃষক হিসাবে ইনসাল্ট করা হয়। সে বলছে আপনারা যে ভাত খান, ভাত খাওয়ার চাল কোথায়? এত নেগেটিভ করে ভিউয়ার্সরা আপনারা যে কথা বলেন কৃষকদের, এটা কি ঠিক? এটাকে যা তা বললো। আসলে কি জানেন, এই কথাটা মূলত ওই যে আমি গতকাল ভিডিওতে বলেছিলাম এবং আগেও একদিন বলেছিলাম যে যার বাবা মাথায় নিয়ে বলে রাখবে সবজির ধনিয়া পাতা, টমেটো, শসা, লেবু রাখবে, যার বাবা ঝুড়ি নিয়ে এরকম বিক্রি করতে থাকে, তাদের মেয়েদের ভাব দেখলে না জলে। এই কথা আমি বলেছিলাম, কিন্তু সে রোস্টারের নাম নিতে ভয় পায়। রোস্টারের নাম নিতে ভয় পায় বিধায় এসব কথা ভিউয়ার্সদের ঘাড়ে তুলে দিচ্ছে। তুই নে রোস্টারের, আমার নাম নিতে হবে না, শুধু রোস্টার বল। রোস্টার তো একটা না, কয়েকজন, জোড়ায় জোড়ায় রোস্টার আছে, নিয়ে দেখ। তারপর আমার কেন, আমি যে তোদেরকে কমেন্টস করি, সুন্দর সুন্দর কমেন্টস উপদেশ দিয়ে কিভাবে কি করবি, কিভাবে চললে ইউটিউব জগৎ সুন্দর হবে, দর্শকরা তোদের ওয়েলকাম জানাবে, তোরা মডেল হয়ে উঠবি, আইডল হয়ে উঠবি, কই সেগুলা তো তোরা মানিস না। সেগুলা তো তোরা কি করিস, হাইড করে রাখিস সেসব কমেন্ট। যার জন্যই তো আমি এই চ্যানেলটা খুলেছি, তোদেরকে এখন ইনসাল্ট করে কথা বলছি, ওটা তো কমেন্ট করে জানিয়েছিলাম। আর এখন শতে শতে লোক দেখছে এটাতে। হ্যাঁ হ্যাঁ মিনি, শত শত লোক দেখছে। তুই বলেছিলি না যে এই যে ইনসাল্ট করে কথা বলে তোর বাবা কৃষক, তোর বাবাকে কৃষককে নয় ইনসাল্ট করি, তার জন্মদাতা যেসব ছানাপোনা আছে তারা যেসব বেহায়াপানা করছে, সেই সব বেহায়াপানাকে ঘেন্না করি, সেই সব বেহায়া জামাইদেরকে ঘেন্না করি। তার 5টা সন্তান, ওই কোহিনূর বেগমের গর্ভে 5টা সন্তান হয়েছে। 5টা সন্তানের কে ভালো জায়গায় অবস্থানে আছে কি? ওই যে তিশার নাম কি যেন বলে, একটা নাম আমার এই মুহূর্তে মনে নেই, দিয়ে। তো আরেকজন তো সাবিনুর, আরেকজন তো মিনি, ভোলা,
তারপর শাহিন, তারপর মাহিনুর, ও তিশার নাম মাহিনুর। তো এসব 5টা সন্তানের কোন সন্তানটা শিক্ষিত করে ভালো মানুষ করে গড়ে তুলেছে? বুঝলাম শিক্ষিত না, ভালো মানুষ কোনটা করেছে? ভোলা, ভোলার মধ্যেও মনুষ্যত্ব নেই। ওই ক্যামেরার সামনে ভোলা করে কথা বলে, লুঙ্গি উঁচু করে, ওই একটু বইয়ের পিস পিস করে, বাট গ্রামে গেলে বোঝা যায় ও কত বড় শয়তান। ও মানুষের পিছনে আল দিয়ে বেড়ায়, বলদের মতো খাটে বিধায় আপনারা মনে করেন ভোলা ভালো। ভোলা ভালো নয়, অতটাও ভালো নয়। ভোলারও ক্যারেক্টার খারাপ আছে, কিন্তু সেগুলা বর্তমানে নিজেকে শুধরে নিয়ে সে এখন খুকির মতো দাজ্জাল বউ পেয়ে খুকির কথায় ওঠে আর বসে। কিন্তু বিয়ের আগে তার চরিত্র অতটা ভালো ছিল না। সেও কিন্তু বাপমার সঙ্গে ভালো ব্যবহার অতটা করে না ভোলা। ভোলার ব্যবহার কিন্তু শাহিনের চাইতে খারাপ। ভোলা, এই যে ওর মা শাহিন শাহিন কেন বলে জানেন? শাহিন বইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করলেও শাহিন বাবা মাকে তোয়াজ করে। আর ভোলা, ভোলা কি করে জানেন? বাবা মাকে উঠতে বসতে ধোনে, উঠতে বসতে বাবা মাকে তুলোধনা করে, সেগুলা ক্যামেরার সামনে আসে না, বুঝছেন? ওই যতই আপনারা ভোলাকে ভালো মনে করেন, ভোলাও কিন্তু ভালো নয়। আশেপাশে যারা আছে তারা জানে ভোলার চরিত্র কেমন। তো এই যে মিনি অর্থাৎ মিম বলছিল যে তার বাবাকে, আপনারা যে ভাত খান, কৃষকদের যে এরকম করেন, মন মানসিকতার ব্যাপার আপনাদের, তারা যদি উৎপাদন না করতো আপনারা ভাত খেতেন কোথান? আরে মিনি, তোর এসব জ্ঞান দিতে হবে না, আমাদের মাথায় এসব সেন্স আছে। কৃষকের ছেলেও বিসিএস ক্যাডার হয়, কৃষকের ছেলেকেও আমরা সেলুট দেই, কৃষকের ছেলেকেও আমরা অনেক সময় মাথায় করে রাখি। এদেশের অনেক প্রমাণ আছে, ডক্টর, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার বড় বড় জায়গায় মানুষ অবস্থান করছে, কৃষকের ছেলে মেয়েরা। কিন্তু তোরা, তোরা কেন জুতো পোটা খাচ্ছিস? তোরা কেন তোর বাপেকে জুতো পিঠা খাওয়াচ্ছিস কেন জানিস? তোরা তিনটা বোন এই ক্যামেরার সামনে এসে বেহায়াপানা করছিস, এক একটা সংসার ভেঙে এক একটা বাচ্চার কপাল পুড়িয়ে তাদের বংশ থেকে বংশ পরিচয় হীন করে বড় সমাজে বড় করছিস। তোদের ভাইয়েরা সেই একই চরিত্র, বউকে নির্যাতন করছে, বউ পালিয়ে গিয়ে অন্য জায়গায় ছেলে মেয়ে বড় করছে। তোদের এসব মানে কীর্তির জন্যই না আমরা তোর বাপকে তুলোধনা করি, বাট কৃষককে নয়। কৃষককে আমরা মোটেও অসম্মান করে, বিশেষ করে আমি কৃষক বলে মোটেও অসম্মান করি না, কৃষককে সেলুট করি যে একজন খাঁটি মানুষ তারা। কিন্তু তোর বাবা পারেনি তোদেরকে ভালোভাবে মানুষ করতে। তোর বাবা তোদের ক্যামেরার সামনে বসে, তোরা তোর বাবার সাথে যখন ছবি তুলিস কিংবা রং ঢং করিস কিংবা জামাই, তোর বাবার একটা জামাইও কি কর্মঠ? তোর বাবা বলুক যে তার যে মানে 3টা জামার মধ্যে কি কর্মঠ? ওই যে ক্যাবলাকান্ত বাপ্পি, আর ওই মাইকা বাবু, আর ওই যে লম্বুস হাত বাঁকা আরিফ, মাজা বাঁকা আরিফ, পিঠ বাঁকা আরিফ। তো কোনটা কে কি করছে? আরিফকে শোনা গিয়েছে সে গাড়ি প্রশিক্ষণ শেখায়, সে শিক্ষক, গাড়ি ট্রেনিং প্রাপ্ত শিক্ষক সে। কিন্তু কোথায় কোথায় গ্রামে যে খোঁজ নিলে দেখা যায় মাসে 3জনও তার কাছে ড্রাইভিং শিখতে আসে না। গ্রামের লোকে ড্রাইভিং শিখে তো আর কাজ নাই, তারা ওই ড্রাইভিং শিখে অন্য কোথাও যেয়ে কাজ করে খাবে সেই নাই। ওই যে সারাদিন বসে বসে 3জনকেও শেখাতে পারে না। আর শিখতে কয় টাকা লাগে রে? ওই যে মাসে তোর হাজবেন্ড, তুই বলেছিলি না, এই সাবিনা বলেছিল না যে আমার হাজবেন্ড যা ইনকাম করে তাদের ডাল ভাত আমরা হয়ে যায়, আমাদের ইউটিউব করা লাগে না। তোর হাজবেন্ড ওই যে যদি প্রশিক্ষণ দিয়ে থাকে, 3জন ছাত্র মাসে কত টাকার ইনকাম করে? 10,000, 12,000, তার বেশি নয়। আর যা করে তোর মাঝে মাঝে একটু ওই রেন্টেকারে গাড়ি নিয়ে সে হলো ট্যুরে যায়, বিভিন্ন জায়গায় মানুষের থাকে না যাতায়াত, সেই ধরনের একটু কাজবাজ করলে মাসে 2-1টা হয়তো বা আসে সেরকম। তো এই যে ড্রাইভার কাজ করে কয় টাকা আর পায়? হ্যাঁ, ড্রাইভারদের কিন্তু ডাল ভাত কেন আরও ভালোভাবে চলে যায়, কিন্তু সেই দক্ষ ড্রাইভার কিংবা সেই ধরনের ড্রাইভার তো আরিফ নয়। আরিফকে একটা প্রশিক্ষণ কেন্দ্র খুলে বসছে, ওই 2-4জন আসে মোটরসাইকেল চালানো শিখতে 2-4জন আছে ওই গাড়ি ড্রাইভ শিখতে, এই নিয়ে সে পড়ে বসে থাকে। পরের দিন এরকম গাল গল্প দিয়ে পরের দিনই তো তুই বুঝিয়ে দিলি যে তোর হাজবেন্ড চোর, তোর হাজবেন্ড তোর টাকা দিয়ে চলে, এই ঘরে তোর টাকা
টাকা কেউ ধরার সাহস পায় না তোর হাজবেন্ড ছাড়া। ব্যাগে টাকাই রাখতে পারিস না তোর হাজবেন্ডের জন্য। শোন, তোর তো ভিউ পড়ে গিয়েছে, যার জন্য তুই তো তোর মুড, ডোন্ট মাইন্ড, আমি ইউরিন প্রস্রাব এগুলি বলতে পারবো না, কারণ ও মুড দেখিয়েছে। আপনারা মধুরী নামের যে চ্যানেল আছে তাকে নিয়ে কথা বলতে পারলে এই সাবিনাকে কেন মুড বলতে পারবেন না? সেই মুড পরীক্ষা করে তুই টাকা ইনকামের চেষ্টা করছিস। কতটা নোংরা, কতটা বেয়াদব, কতটা জঘন্য তোরা। তোরা এই যে তোদেরকে যে বলি তোরা একটা নিম্ন শ্রেণীর ঘরের মেয়ে, তার প্রমাণ হলো এই মুড পরীক্ষা করার জনসমক্ষে মুড পরীক্ষা করে তুই শেখাচ্ছিস যে 1 দাগ হলে কি হয়, 2 দাগ হলে কি হয়। তুই শেখাচ্ছিস যে বাচ্চা কনসেপ্ট করছে কিনা, কিভাবে সেটা পরীক্ষা। তোরা না বলিস যে আমাদের ইউটিউবের ফ্যামিলি ব্লগ করি, কোনো নোংরামি করি না, কারণ এটা ছোট বাচ্চা থেকে বুড়া সবাই দেখে আমাদের ইউটিউব। তো ছোট বাচ্চাদের তুই শেখাচ্ছিস কনসেপ্ট করে কিভাবে। তোর লাল পতাকা উঠলে নামাজ পড়তে হয় না, তুই জিমে যেতে পারিস না, তোর এটা ওটা এগুলা তুই এসে বলিস সাবিনা, তুই বলিস না? তুই বলিস এগুলা, তারপরেও তোরা বলবি যে তোর বাবাকে কেন আমি ইনসাল্ট করি। তো জানলি তো কেন ইনসাল্ট করি। এই যে মিনি বেগম, আপনি জেনেছেন আপনার বাবাকে কেন ওই যে বলি রাখবে ধনিয়া পাতা, রাখবে টমেটো, রাখবে লেবু, কেন বলি? কেন তোমার বাবাকে তুলোধনা করি? অমানুষ কতগুলা জন্ম দিয়ে ছেড়ে দিয়েছে পরিবেশ নষ্ট করার জন্য। তোর বাপ মা পরিবেশ নষ্ট করার জন্য কতগুলা অমানুষ বানিয়ে এই সমাজে ছেড়ে দিয়েছে। তারা দেহ ব্যবসা করছে, তারা ডিজিটাল দেহ ব্যবসা করে, ডিজিটাল ভিক্ষা করে। তোর বাবা মাকে ওই দালান ফুটিয়ে দিয়েছিস, আবার বলিস দর্শকদের কথায় উঠেছে। দর্শকদের কথার জন্যই তো ওই দালানটা চোখে দেখেছিস। ওই যে খুকি কয়েকদিন কান্নাকাটি করে ভিউ নিল না, কি হবে আমার দালান এখন, এটা আমরা এখন কোথায় যাব, আমার মন ভালো লাগে না। খুকি বলেছিল না পরের দিন, কেন বললো যে আল্লাহ যা করে ভালোর জন্য করে। কেন বললো রে? কারণ তোরা হলো ওই যে কান্নাকাটি করে সিস্তাদনি করে কতগুলা ভিউ নিলি। তুইও বলেছিস সকালে সবার মন খারাপ, কান্নাকাটি এটা ওটা বলে তুইও ভিউ নিয়েছিস। ভিউ নেওয়ার জন্য বাপের বাড়ি গিয়েছিলি, ভিউ নেওয়ার জন্য নদীর পাড়ে গিয়েছিলি, ভিউ নেওয়ার জন্য ওই যে পরকিয়া করে মাসুদ আর ওই যে সাদিয়া তাদের বাড়ি যেয়ে থেকে এসছিস। তুই ভিউ নেওয়ার জন্য এখানে সেখানে টোকাই বেড়াচ্ছিস ভিডিও, আবার বড় বড় কথা বলিস। বেয়াদব মেয়ে, তোর মুখ, তোর ওই ঠোঁট পাকিয়ে দাঁত ফাঁকা দিয়ে কথা বলা চুটিয়ে দেওয়া উচিত। তোকে সামনে পেলে চুটিয়ে মারা উচিত যে তুই এই ধরনের কথা কি করে বলিস। একটা মার কাছ থেকে ছেলে কেড়ে এনে তুই পালতেছিস, তুই একটা বুয়া রাখতে পারিস না। তুই কি করছিস? তুই বাবুকে দিয়ে তোর বাচ্চা পালাচ্ছিস। বলবি তোমাদের কি? হ্যাঁ আমাদের অবশ্যই, কারণ এগুলা ভিডিওতে দেখে আমাদের অনেকেই আছে। আমাদের পুরুষরা তো সাহস পাবে না, আমাদের পুরুষরা তোদের মতো ক্যাবলাকান্ত বিয়েও করিনি কিংবা সাহসও পাবে না। কিন্তু এই যুগে তোদের দেখে অনেকেই মানে ইন্টারেস্ট হয় এরকম ঘরে বসে বাচ্চা পালার এবং খাওয়ানোর। ওই যে বাপ্পি, আজকের ছবিগুলা বাপ্পির উপরে দিয়েছি, একটু দেখে নেবেন ছবিগুলা। হাই মায়ে জামাই কখন ঘুম থেকে উঠবে, এখনো ওঠোনি? তোমরা তো ওঠো 12টা, আমি জানি তোমরা 6টার সময় ঘুমাইছো, আমি তো তখন জেগেছিলাম। মেয়ে জামাই 6টায় ঘুমায় না, 9টায় ঘুমায় না, রাতের বেলা কি কুতকুত খেলে, সব কিছু ওই নখদর পেয়ে ওই ক্যাবলাকান্ত বাপ্পির মেয়েকে মানে আশাটা কন্টেন্ট তৈরি করার জন্য জানে যে বেশি দিন থাকলে কন্টেন্ট লোক বেশি দেখবে না, তাই বরাদ্দ করে দিয়েছে 3 থেকে 5 দিনের মধ্যে মেয়ে কেটে পড়তে হবে। তো আমরা জানি 3 দিন, যদিও এখানে তানজিলা বলল সে 5 দিন থেকেছে, হয়তো বা আসা যাওয়া 2 দিন আর মাঝে থেকেছে 2 দিন কি 3 দিন এরকম হতে পারে। বাট আমাদের হিসাবে 3 দিন আসছে, যে 3 দিনের মতো থেকেছে। 3 দিনে কি ঘোড়ার ডিম খাইয়েছে। এই যে জামাই এসছে, বড় বড় কাতলা, বড় বড় রুই কি বাজারে ছিল না? বড় ইলিশ কি ছিল না? ওই ঝাটকা ইলিশ কতদিনের, একটু ঝাটকার মধ্যে যেটা বড়, জানে যে জামাই আসলে বাজার করবে না ওই ক্যাবলাকান্ত বাপ্পি, তাই ওই যে কিপটামি করে এই তিশা রেখে দিয়েছে। আর তিশা কি করে, জামাই আসলে জামাই পছন্দ করে না যেসব খাবার, জানে যে জামাই ইলিশে অ্যালার্জি, চিংড়িতে অ্যালার্জি, সেইগুলাই রান্না করে। আর কই মাছে তো ভীষণ কাটা। আমি নিজেও কই মাছ খেতে অত পছন্দ করি না, শুধুমাত্র ওর
হাড় কাটার জন্য। সেই মাছ রান্না করেছে, তাও কি ছোট ছোট কই মাছ কাঁটায় ভরা, জানি যে এগুলো জামাই খাবে না। তারপরে কি করছে, ঘরে মুরগি ছিল, পারতো তো মুরগির মাংস এনে জামাইকে দিতে, কিন্তু কি করবে, ওই যে পাপ্পি মুরগি এনেই বলেছে কয় পিস রান্না করতেছো, কয় পিস, ও তাই 8 পিস, কী কী রান্না করেছো, ও মাশাল্লাহ মাশাল্লাহ, এতেই হয়ে যাবে, ও রাতের বেলা দিও। এই যে একটু মাংস ছিল, গরুর মাংস, জামাই যখন খেতে পাচ্ছে না, এই তিশা ভেবেছিল, মাহিনুর ভেবেছিল একটু জামাইকে গরম করে দেবে গরুর মাংস না কলিজা, এরকম কিছু একটা। বাপ্পি পাটকে ওইটা রাতে দিও, ওটা রাতে দিও, মানে জামাই ওই ডাল দিয়ে খেয়ে চলে যাক, আর মুখ তো গম্ভীর থাকে। তারা আবার বারবিকিউ ওরা ছাদে বসে খেলো, একটু ঢং, এগুলো হলো কন্টেন্ট তৈরি করার জন্য, জাস্ট ঢং, কয় পিস একটু বারবিকিউ করে ঢং করলো ছাদে বসে। আর বুঝি না, এই যে বলে যে আমাদের ব্যবসা আছে এই জন্য আমরা থাকতে পারি না বাবার বাড়ি। বহু ব্যবসাদার আছে বাবার বাড়ি থাকে, কিন্তু মেয়ে থাকে। তুই মালিকিনি ঠিক আছে, কিন্তু তোর কর্মচারী আছে না, তোর হাজবেন্ড বিশ্বস্ত কর্মচারী, তাকে পাঠিয়ে দিস, তাকে সাথে রেখেছিস কেন? তুই 5 দিন 10 দিন বাবার বাড়ি থাকবি, তোর জামাই থাকবে, যদি ব্যবসা তো জামাই দেখে, তাই না? মেয়ে দেখার কি দরকার? তুই তো মালিকিনি, তুই তো থাকতেই পারিস, একটা বিশ্বস্ত কর্মচারী তোর বর, সেই দেখবে এই ব্যবসা, তোর অত পিস পিস যাওয়ার কি দরকার? তো বন্ধুরা, এরা প্রায় কথায় কথায় বলে যে ইউটিউবে এরা জব করে। আমি বুঝি না ইউটিউবের জব এরা কিভাবে করে। একটা জব করতে হলে, এই যে আমরা যে জব করি তারা কিন্তু আমরা মাঝে মধ্যে ছুটি নিতে পারি, কিন্তু আমাদের বেতন কাটে না। আমরা জব করলে, আমরা অসুস্থ হলে 1-1.5 মাসও ছুটি নিতে পারি আমাদের অ্যাপ্লিকেশন করে। এরা কি তা নিতে পারে? এরা হলো দিনমজুরি খাটে। এরা যতটা ভিডিও দিবে ততটা এরা টাকা পাবে, এরা যত ভিউ হবে তত টাকা পাবে, যত ঘন্টা এরা ভিউ মানে ভিডিও দিতে পারবে, যত বড় করতে পারবে তত এদের ঘন্টা মেকআপ হবে। তো এরা হলো মূলত দিনমজুরের কাজ করে ইউটিউবে। ওরা চাকরিজীবীদের সঙ্গে নিজেদের কিসের তুলনা করে? প্রত্যেকেই দেখছি ইদানিং কথায় কথায় বলে যে ইউটিউবে আমরা চাকরি করি। কিসের চাকরি রে? ইউটিউব চাকরিজীবীদের রুলস অন্যরকম, আর ইউটিউবের রুলস হলো দিনমজুরের মতো, যে ভিডিও ছাড়লে টাকা পাবা, যেরকম দিনমজুরা উপস্থিত হলে টাকা পাবে। আমরা যারা জব করি তারা যদি 1-1.5 মাস এই অ্যাপ্লিকেশন ফেলে রেখে চলে যায়, তাহলে কিন্তু আমাদের বেতন ঠিক ঢুকে যায়। তোদের মতো ওরকম বেতন আটকে থাকে না, কিংবা ঘন্টাও মাপে না, কিংবা ওই যে ভিউয়ার্সদের উপরও আসে না, কাজ কেমন ভালো হলো তার উপরও ডিপেন্ড করে না। তোরা চাকরি করিস না, তোরা করিস দিনমজুরের কাজ। ফার্দার তোরা কেউ চাকরির কথা বলবি না। তোরা এই যে মিনি, তানজিলা, ওপাশে আছে শারমিন, রাজেশ শারমিন, তারপর সবাই সবাই কে না বলে, এই যে মাহিনুর, সাবিনা, সবাই বলে যে আমরা ইউটিউবে একটা জব করি। জবের মতো কিসের জব? কোথায় জব আর কোথায় দিনমজুরের কাজ? দিনমজুরের কাজকে আমরা অসম্মান করছি না, কিন্তু তোরা হলো সেই সম কোয়ালিটির কাজ করিস। ভেবে দেখ কথাগুলা, যে তোদের কাজ হয় ওই যে চাকরি করা নয়। ওই যে দিনমজুররা যেরকম উপস্থিত হলে টাকা পায়, তোরাও তেমনি ইউটিউবে ভিডিও ছাড়লে, উপস্থিত হলে, ভিউ ভালো হলে টাকা পাস। এই যে যেরকম দিনমজুররা ভালো কাজ হলে ঘন্টা মাপিক একটা কাজ থাকে, তোদেরও সেইগুলা। ফার্দার তোরা বলবি না যে তোরা চাকরি করিস। এতে হলো যারা শিক্ষিত চাকরি করছে তাদেরকে অসম্মান করা হয়। কিসের সাথে কিসের তুলনা? চাকরি, এটা কোনো চাকরি নয়, বুঝছিস? এটা টেম্পোরারি একটা কাজ। যখন তখন ইউটিউব বন্ধ হয়ে গেলে তোরা ভিক্ষা করেও কুল পাবি না। এই যে তানজিলা শাশুড়ির ভক্ত, শাশুড়ি তার চাকরির মতো তাকে হুজুর হুজুর করে, রাজকন্যার মতো তাকে দেখে শুনে রাখে, কেন জানিস? শুধুমাত্র তোর ইউটিউব চ্যানেলের টাকার জন্য। তোর যদি ইউটিউব চ্যানেল বন্ধ হয়ে যায়, শুধু তোর কেন, ওই মিনি, সাবিনা, তিশা, সবাই না স্বামীর ঘরে উঠতে বসতে উষ্টা খাবি। ওই যে ক্যাবলাকান্ত বাপ্পি, অবাক হয়ে গেলাম, আজ কথা নেই বার্তা নেই এসে রুটি বেলছে রিল্যাক্সে, পারুল খেলা একটা মধ্যবয়সীও বলবো না, বৃদ্ধ মহিলা। সেই মহিলা অবশ্যই নিজের মতো করে রিল্যাক্সে কাজ করার চেষ্টা করবে, এমনিতেই তো সে গরম পড়েছে, স্বাস্থ্য ভালো। সেই মহিলা নিজের মতো করে কাজ করছে, হঠাৎ করে এসে তাকে ইউটিউবের সামনে তুলে ধরছে। মহিলা কাপড় চোপড়ের ঠিক নাই, এর জবাব
জবাব কে দেবে রে বাপ্পি? এই জবাব আল্লাহর কাছে কি দিবি? ভিউয়ার্সদের কাছে নাই বা তোর দিতে হলো। মেনে নিলাম ভিউয়ার্সরা তোকে গালিমন্দ যাই করে তোর একেবারে ওই যে কচু গাছের মতো তোর গায়ে লাগে না। তো তুই যে এই সমস্ত কাজ করছিস, তোর এই জবাবদিহিতাকে আল্লাহর কাছে দিতে হবে না? যে তোর বাসার কাজের মহিলার সম্মান তুই রাখতে পারিসনি, তাও কি মার বয়সী কাজের মহিলা, যাকে তুই খালা খালা বলিস এবং মার স্থান দিয়েছিস, এই ভিউয়ার্সদের সামনেই তুই বলেছিস, তার সম্মান তুই উলঙ্গ করে দিয়েছিস। আর ইদানিং তো দেখছিস সাথীর পিছু ঘোরা ধরছিস। কালকে বলে ও কথা বলে না, ও বোবা, আজকে আবার সাথী কি করেছে না করেছে, রান্নাঘরে ঢুকে সাথী কি করছে না করছে সেগুলা ভিডিও করা শুরু করেছিস। তোর বউ তো সে দুপুর 10টা 11টার আগে ঘুম থেকে ওঠে না, তুই তো 7 সকালে ঘুম থেকে উঠিস। উঠেই কোন মহিলা কি করছে, কোন কাজের মহিলা কি করছে, ততক্ষণেই তো তোর আর যে পারুল খালা আর কতটুকু চেক দিতে পারবে? পারুল খালা তো নিজের মতো থাকে, তুই তো এই ফাঁকে সাথীর সঙ্গে রিল্যাক্সের সময় কাটাতে পারবি। এই যে এতদিন গ্যাঞ্জাম ছিল, তাই হয়তো বা সাথীর সঙ্গে তুই পেরে উঠতে পারিস নি, একটু রিল্যাক্সে গল্প করতে পারিস নি। সাথীও সেরকম, সাথীকে দেখলেই বোঝা যায় যে মেয়েটার সুবিধার নয়, তো ভালোই জমবে তোর, সমস্যা নাই।